الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت ولا برد ولا وبر إلا أدخله الله كلمة الإسلام أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি সেমিনারে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এখন বর্তমান ফিতনা ফাসাদের একটি সময়। এই সময় সবাই প্রত্যেকে নিজ নিজ চিন্তায় ব্যস্ত। ঠিক এমন একটি মুহূর্তে আমাদের অত্র মাদ্রাসার প্রধান আমাদের মুফতি সাহেব হুজুর মুফতি সাইফুল্লাহ রিয়াদ সাহেব উম্মার চিন্তায় উম্মার চেতনায় তিনি আজকে এই প্রোগ্রামটা করেছেন। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। এজন্য আমি সর্বপ্রথম হুজুরের সেই যেই চেতনার আদর্শর সেটার শুকরিয়া জ্ঞাপন করি যে এই সময়ের মধ্যে তিনি যে উম্মার ভিতরে তার অন্তরের ভিতরে যে কী পরিমাণ দরদ উম্মাহের, এটা হুজুরের কাছে না পড়লে বোঝা যাবে না। এই কারণে তিনি প্রায় এই সেমিনারের ব্যবস্থা করে থাকেন। তো যাই হোক, এখানে অনেক ছাত্র ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যেই কিছু কথা বলবো। এখন আমাদের দেশে বর্তমান সময়ের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতেছে। তার মধ্য থেকে একটা ফিতনা হলো কাদিয়ানীদের ফিতনা। এই ফিতনা অনেক পুরাতন ফিতনা হলেও আবার তারা নতুন করে শক্তি জোগাড় করে আবারও মাথাচাড়া দিয়ে উঠতেছে। কিন্তু আফসোস আমাদের যে তারা এই পুরাতন ফিতনাগুলোকে আমাদের আকাবিরিন একরাম যারা ছিল তারা সেই কালেই তাদেরকে দমন করে দিয়েছেন। এই ফিতনাগুলোকে ওই সময় তারা এরভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারে নাই, কিন্তু এই সময়ের মধ্যে এসে আবার তারা নতুন করে মাথা গজিয়ে ওঠার চেষ্টা করতেছেন। এর কারণ হলো আমরা তাদের থেকে তাদের যেই ইয়াটা ছিল, তাদের যেই শিক্ষা ব্যবস্থা ছিল, তারা যেভাবে তাদের ভ্রান্ত মতবাদগুলো মানুষের মাঝে প্রচার প্রসার করতেছিল, সে ব্যাপারে আমরা উদাসীন থাকার কারণে তারা এই সুযোগটাকে পেয়েছে। তো আমরা আমাদের এই দাওয়া বিভাগের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ কাদিয়ানীদের ফিতনা সম্পর্কে আমরা পড়তে পেরেছি এবং আমাদের বিশ্বাস আমাদের এখানকার ছাত্র ভাইরা যারা আছে কাদিয়ানীদেরকে দমন করার জন্য, তাদের সাথে মোকাবেলা করার জন্য অনেক লোকের প্রয়োজন হবে এমন নয়। আমাদের জামিয়ার একজন ছাত্রই তাদের ফিতনা দমন করার জন্য, তাদের মোকাবেলার জন্য ইনশাল্লাহ যথেষ্ট। আমাদের বড় কারো দরকার নেই, আমাদের উস্তাদদেরও এখানে প্রয়োজন নেই। আমাদের মতো ছোটোখাটো যারা আছি আমাদের সামনেই তারা দাঁড় হতে পারবে না। কেননা আল্লাহ তাআলাই তো বলছেন ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকুল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তারা তো বাতিল মিথ্যা একটা ফিতনা বানোয়াটভাবে উপস্থাপন করবে, আর আমরা তাদেরকে এমনি ছেড়ে দেব? এ তো সম্ভব না। তো যাই হোক, কাদিয়ানীদের প্রথম ফিতনাটা কি, তারা কিভাবে মানুষকে ধোকার মধ্যে ফেলে। আমরা হঠাৎ করেই যদি সাধারণ মানুষকে বলি কাদিয়ানীরা কাফের, হ্যাঁ কাদিয়ানীরা তো অবশ্যই কাফের, তো তারা যখন জিজ্ঞাসা করবে কেন কাফের, তো আমরা তো অবশ্যই বলবো যে তারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলে বিশ্বাস করে না ইত্যাদি। তো কাদিয়ানীদের কাছে যখন যে বলা হবে যে আপনারা কাফের, তখন তারাও একই কথা বলবে, কেন কাফের?
তোমাদের কালেমা আর আমাদের কালেমা তো একই। তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও তো বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তখন আমরা বলবো আপনারা তো শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে বিশ্বাস করেন না। তখন তারা বলবে কে বলেছে? না, আমরাও তো কাদিয়ানীদেরকে নবী বলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলেই মানি। যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানতাম, তাহলে তো এই কালেমা আর আমরা পাঠ করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানে বন্ধুরা আমার কথা হলো, কাদিয়ানীদের মধ্যে তাদের আকীদা, অনেক আকীদা আছে। তো আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এগুলো বলা সম্ভব নয়। তার মধ্যে একটি আকীদা হলো হিন্দুয়ানি আকীদা। হিন্দুরা যেরকম পূর্ণ জনমবাদের বিশ্বাসী, কাদিয়ানীরাও এই পূর্ণ জনমবাদের বিশ্বাসী। গোলাম আহমদ কাদিয়ানী, যিনি গুরুদাসপুর ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেছেন, তার আকীদা তিনি বলছেন, রুহানি খাজাইনের মধ্যে উল্লেখ রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরা যেই কালেমাটা পাঠ করি, এই কালেমা তো আমরা বিশ্বাস করি আমাদের নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাদিয়ানীদের আকীদা হলো, এবং কাদিয়ানীদের যারা অনুসারী তাদের আকীদা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। মক্কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু তার রুহু আবার এসে গোলাম আহমদ কাদিয়ানীর মধ্যে ঢুকেছে। সুতরাং এই গোলাম আহমদ কাদিয়ানী আর কাদিয়ানী নাই, সে যেন ডাইরেক্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাদের মধ্যে এই পূর্ণ জনমবাদের বিশ্বাস চলে আসলো। তারা এই জনমবাদের বিশ্বাস করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু স্বয়ং আবার কাদিয়ানীতে এসে গোলাম আহমদ কাদিয়ানীর ভিতরে প্রবেশ করলো। সুতরাং তাহলে কাদিয়ানী হয়ে গেল কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এবার আপনারা বুঝে থাকলে বলুন, আমরা যে কালেমাটা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা আমরা কাকে বিশ্বাস করে পাঠ করি? মক্কার নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেই এই কালেমা পাঠ করি। এবং যত কাফের মুশরিকরা আছে ইসলামের মধ্যে যখন দাখিল হয়, এই কালেমা পড়েই তারা দাখিল হয়। আর কাদিয়ানীরা কেন এই কালেমাকে পরিবর্তন করে নাই? তারা পরিবর্তন করে নাই এই কারণে, যখন এই কালেমার মধ্যে পরিবর্তন করা হবে তখন তো তাদের ভণ্ডামি সহজে ধরা খেয়ে যাবে। কেননা সকল মুসলমানরা জানে মুসলমানদের কালেমা কি। তারাও যদি কালেমার মধ্যে পরিবর্তন ঘটায় তাহলে তো সহজের মধ্যে মানুষ বুঝে ফেলবে মুসলমানদের কালেমা কাদিয়ানীদের কালেমা দুটার মধ্যে পার্থক্য হয়ে গেল। এই কারণে তারা কালেমার মধ্যে কোনো প্রকারের পরিবর্তন না করে স্বয়ং কালেমাকে ঠিক জায়গায় রেখে দিয়েছে। কিন্তু তাদের বিশ্বাস যে এই কালেমাটা কাদিয়ানীদের জন্যই তারা পাঠ করে। তাহলে আমাদের বিশ্বাস আর তাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য পাওয়া গেল। এজন্য এই সূক্ষ্ম বিষয়গুলো আরও অনেকগুলো আছে, এগুলো ধরে ধরে আমাদের এখানে আলোচনা করা হয় এবং পড়ানো হয়, যে এই বিষয়গুলো সাধারণ মানুষ জানে না এবং তারা বুঝতেও পারে না কোন জায়গায় সমস্যা। এই কারণে তারা এই সরল মনা মুসলমানদেরকে সহজ সরল পেয়ে ইমান আমল সব কিছুকে বরবাদ করে দিচ্ছেন। ভাইরা আমার, আমরা সবাই মুসলমান। বলেন তো মুসলমানদের রবকে? একটু কথা বলেন। মুসলমানদের রব আল্লাহ। তাহলে আমরা যদি বলি মুসলমানদের রব আল্লাহ, তাহলে এখানে প্রশ্ন থেকে যায়, তাহলে হিন্দুদের রব আরেকজন আছে, খ্রিস্টানদের রব আরেকজন আছে, বৌদ্ধদের রব আরেকজন আছে। অথচ আমরা কোরআনে কারিমের 112 নম্বর সূরা ইখলাসের মধ্যে পাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা এক। তাহলে এই প্রশ্নটা কি আমাদের উত্তর দেওয়াটা কি সহি হলো? মুসলমানদের রব যেমন আল্লাহ, হিন্দুদের রবও আল্লাহ, খ্রিস্টানদের রবও আল্লাহ, বৌদ্ধদের রবও আল্লাহ।
এক আল্লাহ হলেন আমাদের রব। এবার বলেন তো দেখি, কোরআন কাদের কিতাব? কোরআন কাদের কিতাব কেউ বলতে পারেন? সকলে তো ছাত্র ভাইয়েরা আমার, কথা বলি, হ্যাঁ সময় আছে। কোরআন মুসলমানদের কিতাব, সকলের কিতাব। হিন্দুদের জন্যও কোরআন, খ্রিস্টানদের জন্যও কোরআন, বৌদ্ধদের জন্যও কোরআন, যত ধর্মাবলী আছে প্রত্যেকের জন্য কোরআন। এর দলিল কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আসছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছি। কিসের জন্য? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এখানে আল্লাহ পাক বলেন নাই কোরআনকে শুধু মুসলমানদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। মুসলমানদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করি নাই, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। সুতরাং তাহলে কোরআন হিন্দুদেরও কিতাব, মুসলমানদেরও কিতাব, খ্রিস্টানদেরও কিতাব, বৌদ্ধদেরও কিতাব। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? আমরা বলবো আমাদের নবী, মুসলমানদের নবী না, তিনি তো পুরা জগতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক পুরা জগতের জন্য রহমত স্বরূপ আমাদের নবীকে প্রেরণ করেছেন। তো এই আমাদের নবী যে প্রত্যেক ধর্মাবলম্বীদের নবী, মুসলমানদের নবী, খ্রিস্টানদের নবী, হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, এর দলিল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। যে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাকে পুরা বিশ্ববাসীর জন্য নবী হিসাবে প্রেরণ করেছি, সকলের জন্যই আমাদের নবী হলেন নবী। সুতরাং এর মধ্যে শুধু আমরা কাদিয়ানীদের ফিতনার মধ্যেই পড়ে থাকবো না, আমাদের প্রত্যেকের ফিতনায় মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে সর্বদাই। যেমন এখন বর্তমান খ্রিস্টান মিশনারিরা অত্যন্ত তৎপরতা চালাচ্ছে তারা পাহাড়ি অঞ্চলগুলোতে। তারা পাহাড়ের মধ্যে মুসলমানদেরকে এভাবে খ্রিস্টান বানাচ্ছে। তারা বিভিন্ন চক্রান্তে, কখনো অর্থ দিয়ে, টাকা পয়সা লোভ দিয়ে বিভিন্নভাবে তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। কখনো তারা দাওয়াতের মাধ্যমে, যে দেখো তোমরাও তো বলো, তোমাদের কোরআনের মধ্যেও আছে যে হযরতে মাসিহ আলাইহিস সালাম শেষে আবার আসবেন নবী হিসাবে, তাহলে বলো তাহলে শেষ নবী কে হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি হযরতে ঈসা আলাইহিস সালাম? এভাবে সরল মনা সাধারণ মুসলমানদেরকে তারা এভাবে ধোঁকা দিতেছে। সবাই আপনারা জানেন কিয়ামতের আগে হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তখন সাধারণ মুসলমান যাদের জ্ঞান শূন্য, এত বেশি জ্ঞান নেয়, তখন সে বলবে আসলেও তো তাই, আমাদের নবী তো চলে গেছেন, এরপরে যদি আবারও হযরত ঈসা আলাইহিস সালাম আসে তাহলে শেষ নবী তো হযরত ঈসা আলাইহিস সালামই হয়, তাহলে আমি তো এতদিন ভুলের ভিতরে ছিলাম, তাহলে আমরা আজকে ঈসাকে গ্রহণ করে নেই। এইভাবে সাধারণ মুসলমানদের ব্রেন ওয়াশ করে তাদেরকে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। সুতরাং আমাদেরকেও তাদের এই ধোঁকাগুলো থেকে সাবধান করতে হবে সাধারণ মানুষদেরকে, এবং তাদের যত বই আছে, তাদের লেখালেখি আছে, তারা যেভাবে চালাবে আমাদেরকেও সেভাবে তাদের ফিতনাগুলোকে দমন করার জন্য সর্বদাই প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আকাবিরগণ যেভাবে তাদেরকে দমন করেছেন, তাদেরকে যেভাবে প্রতিরোধ করেছেন, সেই কার্যক্রম এখনও শুরু আছে। আমরা আছি এবং আমাদের উস্তাদগণ আছেন, আমরা যেভাবে চালাইতেছি আমাদেরকে আরও এই কাজের প্রতি মনোযোগ দেওয়া দরকার। তবে আমি আগেই বলছি, বর্তমান যে ফিতনা ফাসাদের সময় প্রত্যেকে নিজ নিজ চিন্তায় ব্যস্ত, কেউ আর উম্মার ফিকির করে না। ঠিক এমন একটি নাজুক মুহূর্তে আমাদের হুজুর এখানে
যে একটি সেমিনারের ব্যবস্থা করেছেন এবং উম্মার দরদ নিয়ে তিনি যে দাওয়া বিভাগ খুলেছেন, এখানে একদম স্পষ্টভাবে পরিষ্কারভাবে পড়ানো হয় তাদের ধোঁকা কোন কোন জায়গায় আছে, বাইবেল দিয়ে, তারপর হিন্দুদের কিতাব দিয়ে, বেদ দিয়ে, তারপর ইঞ্জিল দিয়ে তাদের কিতাবে কোথায় ভুল আছে, কিভাবে ধোঁকা দিচ্ছে, কোরআনের সঙ্গে কোথায় সংঘর্ষ আছে, সব কিছু এখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এজন্য আমি বিশ্বাস করি এখানকার একজন ছাত্র পুরা কাদিয়ানি বলেন, হিন্দুদেরকে বলেন, খ্রিস্টানদেরকে বলেন, তাদের দমন করার জন্য একজনই যথেষ্ট। দেখেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলছেন যে কিছুদিন আগে যে পার্বত্য চট্টগ্রামকে জুমল্যান্ড রাষ্ট্র হিসাবে তারা বানাতে চায়, খ্রিস্টান রাষ্ট্র, যেটা আমাদের ওলামা একরাম আজ থেকে 40 বছর আগে বুঝেছেন যে তারা পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়, জুমল্যান্ড বানাতে চায়। এই কারণে আমাদের ওলামা একরাম সেখানে নিজের খেয়ে, নিজের পরে, নিজের জান মাল ব্যয় করে এই পার্বত্য অঞ্চলগুলিতে দিনের কাজ করেছেন। এই খ্রিস্টান মিশনারিরা যারা মানুষকে, মুসলমানদেরকে যেভাবে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানিয়েছেন, আমাদের দায়ী ভাইয়েরা সেখানে গিয়ে আবার তাদেরকে পুনরায় বুঝিয়ে যুক্তির সাথে, দলিল আদিল্লার সাথে বুঝানোর পর আবার তাদেরকে এভাবে ফিরিয়ে আনতেছেন। তারা আবার কি করতেছে, অর্থ লোভ দিয়ে আবার খ্রিস্টান বানাইতেছে, এরপর আবার আমরা যায় তাদেরকে ফিরিয়ে আনতেছি। এইভাবে কার্যক্রম আমরা 40 বছর যাবৎ পরে আসতেছি। যেটা ওলামা একরাম 40 বছর আগে বুঝেছেন, বাংলাদেশ সরকার 40 বছর পরে বুঝলেও যাক, বুঝেছেন। এজন্য আমি আজকে সেমিনার থেকে সরকারকেও বলবো যে পার্বত্য চট্টগ্রামের প্রতি আরও ভালোভাবে দৃষ্টি দিতে এবং তারা যেখানে যেভাবে এই কার্যক্রমগুলো করতেছে তাদের কার্যক্রমগুলোকে বন্ধ করে দিতে এবং তাদের চার্চে, গির্জার মধ্যে বিভিন্ন ভারতীয় অস্ত্র পাওয়া যায় এবং অন্যান্য দেশের বিদেশি অস্ত্রগুলো পাওয়া যায়। এগুলো কোথা থেকে আসে, তাদেরকে এখনই দমন করার সময়। যদি এখন তাদেরকে দমন করা না হয়, পরবর্তীতে আমাদের সব যাবে। আমরা আমাদের রাষ্ট্রকেও ধরে রাখতে পারবো না, আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা কোনো কিছুই থাকবে না। এক সময় বাংলাদেশের স্বাধীন মানচিত্র থেকে আমাদের পার্বত্য চট্টগ্রাম চলে যাবে, তখন আমাদেরকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নাই। এই কারণে বাংলাদেশ সরকার, প্রশাসন, জনগণ সবাইকে সচেতন হতে হবে খ্রিস্টান মিশনারিদের থেকে। এরপর ফাঁকে ফাঁকে কাদিয়ানিরা তারাও বসে নেই, তারা তাদের অর্থনৈতিক চাকাকে অনেক ঘুরিয়েছেন, অর্থের পাহাড় করেছেন। তাদের সাথে অর্থ দিয়ে মোকাবেলা করা আমাদের ওলামা একরামের পক্ষে অনেকটাই কঠিন। তারা অর্থের অভাব নেই, তারা তাদের ধর্মকে প্রচার করার জন্য এমনও লোক রয়েছে যারা নিজেরা মৃত্যুর সময় ওসিয়ত করে যায় এবং নিজেই তাদের সম্পদগুলোকে তাদের কোম্পানির নামে দিয়ে যায় এই ধর্ম প্রচারের জন্য। আর আমরা মুসলমান হয়ে কি করতেছি, কতটুকু আমরা করতেছি সত্য ধর্মের জন্য? আমরা অনেক গাফেল, আমরা অনেক উদাসীন। এই কারণে আমার নবীন ছাত্র ভাই যারা আছেন, আপনাদের কাছে আমি উদারত আহ্বান করব, আপনারা এই দাওয়া বিভাগে অত্যন্ত সময় দেন, মনোযোগ সহকারে পড়েন, নিজে বুঝেন, জাতিকে বুঝান, সতর্ক করেন। এখনই আমাদের সময় জাগার। ইনশাল্লাহ বাতিলের সামনে, হকের সামনে বাতিল কোনো জামানায় পারে নাই, টিকতে পারে নাই, লড়তে পারে নাই, সামনেও পারবে না। কিন্তু হকের ঝান্ডাবাহী দল খুব কম। এ কারণে আমাদেরকেই সে হকের ঝান্ডাবাহী বহন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতদিন আমাদের শ্বাস থাকে, দুনিয়ায় হায়াতে বেঁচে থাকি, ততদিন যেন আমরা বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।